নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা চলে আসলাম রান্নার কাছে। আজকে রান্না করব ডাল। তো বন্ধুরা আজকে যেহেতু রবিবার, তাই ডাল রান্না করব। আর এদিকে নিয়েছি কিছু তেলা কচু শাক। শাকগুলো আমি আগে থেকে সুন্দর করে পরিষ্কার করে বেছে কেটে নিয়েছি। আর ডাল রান্না করব মান কচু দিয়ে। দেখুন এই যে মান কচুগুলো আগে থেকে আমি কেটে নিয়েছি। আর এই যেখানে নিয়েছি কিছু কাঠমরিচ আর হচ্ছে কাঁচা লঙ্কা চিরা। তো ডালগুলো কিন্তু আমি আগে থেকে ভেজে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। তো ডাল কিছু আমি একটু ঘুটে একটু মিলিয়েও নিয়েছি। গ্যাসের চুলাটা আবার অন করে দিলাম, দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ, ডালগুলো এরকম একটু গোটা গোটা থাকবে, আমি সম্পূর্ণ কিন্তু গুটে দিলাম না, মিশিয়ে দিয়ে দিয়েছি জল। ডালিতে সুন্দর জাল এসে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, 1/2 চামচ চিনি, দিয়ে দেবো কেটে রাখা মানকচুগুলো। এখন এগুলো পরে দেবো ফোড়নে। তো বন্ধুরা আমার মুগ ডাল রান্নার এই পদ্ধতি আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে কিন্তু জানাবেন। আর জানালে কিন্তু আমাদের কাছে একটু দারুণ লাগে নতুন ভিডিও বানাতে। তো বন্ধুরা আপনাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে আমরা একটা ভিডিও করি। তো আপনাদের সাহায্য বা সাপোর্ট কিন্তু আমাদের একান্ত প্রয়োজন। তো সেইভাবে আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। তাহলে আজকে কি শুধু ডাল দেখাই দেবে? না, শুধু ডাল হবে কেন? যেহেতু নিরামিষ খাবার সেই জন্য তো একটু 2-1 ভাগ না থাকলে তো ভালো লাগে না খাবারের সময়। আছে আজকে তেলা দিয়ে শাক, তেলা কচু শাক। তেলা কচু শাক? হ্যাঁ, যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী, একদম কিন্তু অনেকটাই কাজ করে। আমাদের তো ডায়াবেটিস নেই। হ্যাঁ, সেটা তো ঠিক আছে। দুধ আছে, এই যে দুধ জাল করব। ওদিকে আলু ভর্তা দিয়েছি আর ডাল। এই তো থাকছে আজকে দুপুরের খাবারের। ওকে। তো আমাদের ডাল তো সুন্দর করে জাল করে নিলাম, আমি এখন তুলে নেব, তুলে নিয়ে ফোড়নে দেব। ডাল তুলে নিচ্ছি ওখানে। তো ডাল নামিয়ে আমি কড়াইতে আবার তেল দিয়েছি, আর তেল গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, দিচ্ছি গোটা জিরা, দিচ্ছি কাঠমরিচ, দিচ্ছি সেই ফ্লেভার বের হয়েছে। ডাল আবার ফুটতে শুরু করেছে খুব সুন্দরভাবে। এখন আমি একটু আদা আর একটু জিরা বাটা দিয়ে দিচ্ছি। আদা জিরা দিয়ে আবার একটু সুন্দর করে আমি জাল করে নেব। ততক্ষণ আমার সাথে থাকুন বন্ধুরা। তো ডাল কিন্তু রান্না হয়ে গেছে, দেখুন কতটা ঘন হয়ে গেছে। আর কচুগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন সফট হয়ে গেছে। তো আমি এখানে কিছু কাঁচা লঙ্কা আর এই তেলের পরে শুকনো লঙ্কাটা আর 2টো কাঠমরিচ তুলে নিয়ে সেটা একটু বসে দেব। এতে কিন্তু ডালটা সুগন্ধ ভালো হবে। তো বন্ধুরা এই যে সইজাল বা কাঠমরিচ দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমি গুলে দিচ্ছি, একদম গুলে গেল, দেখছেন। এখন ডালের ভিতরে আমি দিয়ে দিচ্ছি, সবশেষে দিয়ে দিচ্ছি একটু জিরা আর গরম মশলা গুঁড়ো। তো ভালো করে মিশিয়ে আমি এখন নামিয়ে নেব। দেখুন ডাল কতটা ঘন হয়ে গেছে, আর নামালে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে, বুঝছে না? চুলা
ডাল তুলে নিচ্ছি। তো বন্ধুরা ডাল তো এই যে নামিয়ে নিলাম। তো মুগ ডাল রান্নার এই পদ্ধতি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব বা ফলো দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও নমস্কার। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি ভিডিওটি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আবারও নমস্কার জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।